আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ঈদের দিন আমাদের বাসার যত ছোট বাচ্চারা আছে সবাইকে নিয়ে যাচ্ছি ঘুরতে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলে। সো আমাদের ঘাটাইলে একটা পার্ক আছে, নাম হচ্ছে শাপলা পার্ক। সো সবাই মিলে আমরা সেই পার্কের উদ্দেশ্যেই যাচ্ছি। এইদিকে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে একদম পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা আমাদের পার্কের কাছাকাছি প্রায় চলে আসি। পার্কে চলে এসে আমরা এখানে 5টা টিকিট ক্রয় করে নিই, যেহেতু আমরা 5 জন ছিলাম। এরপর আমার ভাগিনা, আমার ছোট ভাই, আমার ছোট বোন সবাই গেট দিয়ে প্রবেশ করে। এটা হচ্ছে সেই শাপলা পার্কের মেইন গেট। সো এদিক দিয়ে আমরা সবাই গেটে ঢুকে যাই। গেটে ঢুকতেই আমরা আশেপাশের এনভায়রনমেন্টগুলো দেখতে থাকি। তবে ঢুকেই আমার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ এরিয়াটা যতটা বড় মনে করেছিলাম তার অর্ধেকও নয়। খুবই ছোট একটা এরিয়া নিয়ে এই পার্কটা গড়ে উঠেছে। আরেকটা জিনিস খুবই খারাপ লাগলো, এইখানে যত মানুষ দেখছেন তার 98% হচ্ছে বাচ্চা মানুষরা। বড় কোনো গার্জিয়ান নাই বললেই চলে। সো এইখানে আসলে বড় গার্জিয়ান না থাকার বড় একটা অ্যাডভান্টেজ এই বাচ্চা ছেলেপেলেগুলো নিচ্ছে। এখানে আমি আসার পরে যতগুলো অ্যাডাল্ট ছেলেপেলে দেখলাম, কেউ সিঙ্গেল নেই, সবাই জোড়া জোড়া এসে এখানে ঘুরতে আসছে। এরপর আমার ছোট বোন এবং ওর ছোট ভাই আলিফ আর লামকে বললাম, তোরা কোনো রাইডে উঠবি কি না? ওরা বললো হ্যাঁ, আমরা রাইডে উঠবো, দোলনাতে চড়বো। এরপর তাদেরকে তাদের টিকিটগুলো হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম তাড়াতাড়ি গিয়ে তোরা আসনগুলো দখল করে নে। তবে বিশ্বাস করেন, এর থেকে বাজে, এর থেকে ওয়ার্স্ট দোলনা আমি আমার লাইফে কোথাও দেখি নাই। যতদূর শুনেছি পার্কটা নাকি নতুন হয়েছে, কিন্তু চেয়ারগুলোর অবস্থা দেখেন, দেখে মনে হচ্ছে কোনো ধরনের কোনো পরিষ্কার তো করেই না। তাছাড়া এগুলোর ইঞ্জিনেও মনে হয় তেমন ক্ষমতা নেই, হাত দিয়ে টেনে তারা এভাবে ঘুরিয়ে দিচ্ছে। এটা কোনো মানে হয় বলেন? এরপর এটি যখন তার ফুল স্পিডে ঘোরা শুরু করলো, তখন সেই স্পিড দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে গেলে একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকা যাবে। ওয়ান অফ দ্য থার্ড ক্লাস রাইড ছিল একটা। এরপর আমার ছোট বোন লাম ও ওর শৈশবে ফিরে যাওয়ার একটু চেষ্টা করছিল, আর এইদিকে আলিফ ও সুপারম্যান হওয়ার খুবই চেষ্টা চালাচ্ছিল, যদিও সুপারম্যান এভাবে হা হা করে ডাকে না। এদিকে আমার ভাগিনা আর আমার বোন ওরা ছোট্ট একটা রাইডে ওঠার চেষ্টা করছিল, যদিও এই রাইডটা তাদের জন্য বেশি ছোট হয়ে যায়, তাই তারা সেখান থেকে উঠে যায়। অন্যদিকে মেকআপ সুন্দরী আপাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল আমাদের এই বাঘ সাহেব, তাকে আবার একটু আমরা হাই দিয়ে দিলাম। হাই দেওয়ার পর আমার ছোট বোন বলতেছে, যাই বাঘ মামার সাথে যাই একটা সুন্দর করে ছবি তুলে আসি। এরপর দেখি এখানে লেখা ভিতরে প্রবেশ নিষেধ। এরপর বললাম, বাঘের থাবার আগে, কর্তৃপক্ষের থাবা খাওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে বের হ, নাইলে তারা এসে এমনি থাবা মেরে তোরে নিয়ে চলে যাবে। বড় মানুষ হওয়াও একটা ঝামেলা, বড় মানুষ হয়ে তো বিপদে পড়ছি। আমার সাইজের কোনো রাইডই এই জায়গায় নাই, সবই হচ্ছে বাচ্চাদের রাইড। সো কি করব, বাচ্চাদের রাইডে এখন আমার উঠতে হবে। চলেন সবাই মিলে আমরা এখন বাচ্চা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব। আমরা টিকিট কেটে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন কখন আসবে আমরা সবাই মিলে ট্রেনে উঠব। এরপর আমাদের ভিতরে ঢোকার পালা, সবাই এক এক করে বের হবে আর আমরা ঢুকবো। এদিকে বের হতে হতেই দেখি সব পিচ্ছি বাচ্চারা আমাদেরকে ঠেলে ঠুলে একদম বাইরে বের করে দিচ্ছে, ভিতরে ঢুকতেই পারছিলাম না। অনেক কষ্টে আমরা ভিতরে ঢুকলাম সবাই। ভিতরে ঢুকে আমাদের আগের সিরিয়ালে যারা ছিল সবাই সুন্দর মতো করে ট্রেনের উপর বসে গেছে, আমরা ট্রেনে বসার সুযোগ পেলাম না। তাই কি আর করার, আমরা পরের স্লটে ট্রেনে উঠবো। তাই আমরা চুপ করে এক কোনায় সুন্দরভাবে দাঁড়িয়েছিলাম। ট্রেনটা দেখে মনে হচ্ছে অনেক স্লো চলছে, বাট আসলে ট্রেনটা কিন্তু স্লো না, ট্রেনটা কিন্তু ভালোই জোরে চলছিল। এত ছোট বাচ্চা আর এত রাইড দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। আমি ছোটবেলায় অনেক অনেক দুষ্ট ছিলাম, অনেক বান্দরামি করেছি, যার কারণে আসলে এখন এই জিনিসটা আমি ফিল করি যে বাচ্চারা আসলে দুষ্টামি করলে তারা কি আনন্দটা পায়। যাক, আল্লাহর রহমতে আমরা ট্রেনে উঠে বসলাম। এখন সমস্যা হচ্ছে, আমরা যে ট্রেনে উঠেছি আমাদের পিছনটা পুরোটাই খালি, তাই আমাদের ট্রেনটা ছাড়তে একটু ডিলে করছিল। এদিকে আমার ভাগিনা, ও খুব এক্সাইটেড ছিল, সবার সাথে ঘুরতে এসে অনেক অনেক মজা পাচ্ছিল। এদিকে আমাদের ট্রেনটা চলা শুরু করলো। ছোটবেলায় যখন বাবার হাত ধরে মার হাত ধরে শিশু পার্কে যেতাম, তাদের সাথে ট্রেনে মাস্ট চড়তাম, কারণ ট্রেনে চড়ার মজাটা কিন্তু অন্যরকম, এটা একটা আলাদাই আনন্দ দেয়। এই ট্রেনে সব বয়সের বাচ্চারা, সব বয়সের মানুষরাই কিন্তু উঠতে অনেক পছন্দ করে। তাই আমরা এই ট্রেনটাকেই বেছে নিলাম সবাই একসাথে উপভোগ করার জন্য। আমাদের ট্রেনটা চলা শুরু করেছে, খুব সুন্দর লাগছে, খুব আনন্দ লাগছে এবং সবাই খুবই এক্সাইটেড ছিল। আমার ছোট ভাই, আমার ছোট বোন, ওরা তো খুবই মজা পাচ্ছিল।
কারণ ঈদের দিনটা সবারই অনেক বোরিং কাটে, বিশেষ করে বাচ্চাদের। ফ্যামিলির সাথে থাকলে তাদের কিন্তু সাধারণত বাইরে যাওয়াটা খুবই কম হয়। তাই আমরা ভাবলাম যে বাসায় বসে না থেকে সবাই মিলে একটু ঘুরে আসি। তাই সবাইকে নিয়ে একটু ঘুরতে আসার কারণে সবাই খুব আনন্দিত হয়েছে। ওদিকে দূরে দেখা যাচ্ছে একটা ছেলে দোলনায় খুব সুন্দরভাবে ঝুলছিল। দোলনা দেখে আমাদেরও মনে হচ্ছিল আমরা যদি একটু দোলনায় ঝুলতে পারতাম, কারণ ছোটবেলায় আমাদের স্মৃতিটা একটু ডিফারেন্ট ছিল। আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম, ওইখানে বারান্দা ছিল অনেক বড়। সেই বারান্দায় আমরা সেম টু সেম এইভাবে দোলনা ঝুলিয়ে ঝুলতাম। সো সেই এক্সপিরিয়েন্সটা মনে পড়ে গেল। এদিকে আমার ছোট ভাই আম চুরি করা শুরু করে দিয়েছে। যেহেতু কেবলমাত্র বৈশাখ মাস, তাই আমের সাইজগুলো এখন ঠিক ওদের সাইজের মতনই। আমরা আমাদের ট্রেনের সফর শেষ করে নেমে গেলাম। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। সামনে কি কি রাইড আরও আছে সেগুলো দেখার জন্য। বাট সামনে যেতেই দেখি আমাদের আসলে আর কোনো রাইড নেই, কিন্তু সামনে দেখি বাচ্চাদের স্লাইডার রয়েছে। তখন আমি আমার ভাগিনা লিহানকে বললাম, চলো তুমি স্লাইডারে উঠে একটু পিছলা খেয়ে আসো। তখন সামনে যেতেই দেখি এইখানে অবস্থা আরো করুন, খেলার কোনো পরিবেশই নেই। জং ধরে রাস্ট পরে এগুলো পুরো 12টা বেজে আছে। একদম করুণ অবস্থা সবগুলোর। একটা জিনিস খেয়াল করেন তো, দোলনা কি বসে ঝোলার জিনিস নাকি দাঁড়িয়ে ঝোলার জিনিস বলেন তো? অবশ্যই আপনারা বলবেন দোলনা অবশ্যই বসে বসে ঝুলতে হয়, কিন্তু আপনারাই বলেন এইখানে যে পায়ের গ্যাপটা রাখা হয়েছে, এখানে কোনোভাবে কি বসে ঝোলা সম্ভব? আমার মতে তো মনে হয় না এখানে বসে ঝোলা কোনোভাবে পসিবল। কারণ ওই পাশে দেখেন বাচ্চারাও ঝুলতেছে, ওদের পাই ঠিক মতো আসবে না, বড় মানুষরা কি করে ঝুলবে? সব থেকে বাজে একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আজকে আমাদের এই পার্কে এসে। এই পার্কের হয়তোবা অনেক কিছু দেখতে অনেক সুন্দর, যেমন এইখানে কিছু শোপিস বা কারুকার্য ছিল যেটা দেখতে খুব লুক্রেটিভ এবং খুবই ভালো লাগছিল। দোয়েল পাখি ছিল, এটাও অনেক সুন্দর ছিল, তবে কালারটা উঠে গিয়েছে, যা কি আর করার। তাদের মেনটেনেন্স খুবই বাজে, খুবই বাজে। তাদের পরিবেশটা মোটামুটি ভালো থাকলেও কিন্তু তাদের রাইডগুলোর অবস্থা খুবই জঘন্য। পার্কটা নতুন হলেও মনে হয় সরঞ্জাম অন্য কোনো বড় বড় পার্কের থেকে কম দামে কিনে এনে তারা এখানে প্রতিস্থাপন করেছে। পার্ক কর্তৃপক্ষর এগুলোর প্রতি একটু নজর দেওয়া উচিত। তাহলে আমি মনে করি আশেপাশের অন্যান্য এলাকা থেকে, অন্যান্য জেলা থেকেও এই পার্কে মানুষের উপস্থিতিটা অনেক বেশি বৃদ্ধি পাবে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।